নমস্কার বন্ধুরা, বর্তমানে যদি আপনাদের কাছে একটা প্রশ্ন করা হয় যে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে, যেমন ধরুন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা আরও যত কার্ড রয়েছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কোনটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ আইডেন্টিটি কার্ড হচ্ছে আধার কার্ড। কারণ আধার কার্ড কিন্তু এখন বর্তমানে সব কিছুতেই লাগে। সে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান কিংবা আপনি যা খুশি সরকারি স্কিমের কোনো সুবিধা নিতে চান। কিন্তু বর্তমানে আবার আধার কার্ড নিয়ে জানা যাচ্ছে যে আধার কার্ড কিন্তু আপনার নাগরিকত্বের পরিচয় প্রমাণ করে না। তো সে যাকে সেটা আলাদা ব্যাপার। তো এবার আধার কার্ড নিয়ে কিন্তু আরও একটা বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, নকল আধার কার্ড কোনটি এবং আসল আধার কার্ড কোনটি সেটা কিন্তু খুব সহজেই বের করা যাবে। তো কিভাবে বের করা যাবে জানাবো, তবে তার পূর্বে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আধারের যে নিয়ামক সংস্থা রয়েছে, সেই নিয়ামক সংস্থা এবার আধার কার্ড নিয়ে একটা বড়সড় আপডেট দিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যা আধারের নিয়ামক সংস্থা, তার সিইও ভুবনেশ কুমার বললেন যে আধার কখনোই প্রথম পরিচয়পত্র ছিল না। গত 24শে জুন নির্বাচন কমিশন নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্য যে প্রয়োজনীয় নথির উল্লেখ করেছে, তাতে আধার কার্ডের উল্লেখ নেই। তো সেক্ষেত্রে উল্লেখ রয়েছে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, এনআরসি ডকুমেন্ট অথবা ফরেস্ট রাইট সার্টিফিকেট বা জমির দলিল দেখাতে বলা হয়েছে। নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে আধার কার্ড বা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স দেখালে হবে না, কারণ এই সমস্ত ডকুমেন্টস জাল করা খুব একটা কঠিন কাজ নয়। তো সেই কারণে নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে গেলে আপনাকে আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স দেখালে চলবে না। বর্তমানে আধার কার্ড নিয়ে জালিয়াতির রমরমা চলছে। টাকা খরচ করলেই তৈরি হয়ে যাচ্ছে নকল আধার কার্ড। এই প্রতারণা রুখতে নানান প্রচেষ্টা করছে ইউআইডিএআই। ইতিমধ্যেই নতুন আধার কার্ডে কিউআর কোড যোগ করা হয়েছে, যা বিল্ট ইন সিকিউরিটির কাজ করবে। অর্থাৎ নতুন যে আধার কার্ড তৈরি করা হচ্ছে, সেখানে কিউআর কোড থাকছে নতুন ধরনের, যেখানে বিল্ট ইন সিকিউরিটির কাজ করবে। তো কিভাবে সেই কিউআর কোড কাজ করবে? তো ইউআইডিআই এর সিইও ভুবনেশ কুমার বলেছেন যে নতুন ইস্যু করা আধার কার্ডে কিউআর কোড থাকছে। ইউআইডিআই একটি আধার কিউআর কোড স্ক্যানার অ্যাপও তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডের ক্রেডেনশিয়াল যদি আপনি যাচাই করা যাবে কিউআর কোড স্ক্যান করে। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডের মধ্যে যে কিউআর কোড রয়েছে, সেটাকে যদি আপনি স্ক্যান করেন, তাহলে আধার কার্ডে ক্রেডেনশিয়াল যাচাই করা যাবে। ক্রেডেনশিয়াল অর্থ কি, মানে সে আধার কার্ডটি আদৌ অথেন্টিক নাকি অথেন্টিক নয়, সেটা শুধুমাত্র ওই অ্যাপের মাধ্যমেই জানা যাবে। তো সেক্ষেত্রে যদি কারোর কাছে ভুয়ো আধার কার্ড থাকে, তাহলে কিউআর কোড স্ক্যান করলেই ধরা পড়ে যাবে। ফটোশপ করে অথবা প্রিন্ট করে আধার কার্ড বানানো হচ্ছে বর্তমানে। এই নতুন অ্যাপ তৈরি হলে সাধারণ মানুষকে আর আসল আধার কার্ডের কপি নিয়ে ঘুরতে হবে না। মাস্ট আধার কার্ড থাকবে, যেখানে আধার কার্ডে গুরুত্বপূর্ণ তথ্য গোপনীয় থাকবে। শুধুমাত্র কিউআর কোডটি থাকবে, আধার কার্ডের পুরো নম্বর থাকবে না, শুধুমাত্র কিউআর কোড থাকবে। কিউআর কোড স্ক্যান করলে পরেই বোঝা যাবে যে সেই আধার কার্ডটি আদৌ আসল বা অথেন্টিক নাকি অথেন্টিক নয়। অনেক সময় কি হয়, আমরা ধরুন কাউকে বাড়ি ভাড়া দিচ্ছি, তো সেক্ষেত্রে আধার কার্ডের তো প্রয়োজন পড়ে। তো সেই আধার কার্ড আদৌ আসল আধার কার্ড নাকি নকল আধার কার্ড, সেটা তো বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায়। কারণ আধার কার্ড ফটোশপ করেই তো বের করা যায়। একটা আধার কার্ডের ফটো নিলাম, সেখানে ওই ফটোটাকে খুলে অন্য একটা ফটো লাগিয়ে দিলাম, হয়ে গেল তার আধার কার্ড। তারপরে সে আপনার বাড়িতে এসে ভাড়া থাকছে, কিন্তু আসলে সে সেই ব্যক্তিই নয়। আপনি কি করে বুঝবেন যে সে সেই ব্যক্তি? একই সেম এজের আর অন্য একটি আধার কার্ডের ছবিটিকে জাস্ট ফটোশপ করে অন্য একটি ফটো বসিয়ে ওইটাকে জেরক্স করে আপনাকে দিয়ে দিল, আপনি তো বুঝতেই পারবেন না। তো সেক্ষেত্রে যদি অ্যাপ ডাউনলোড করে রাখেন, তাহলে অ্যাপের সাহায্যে কিউআর কোড স্ক্যান করলে পরে আপনি টোটাল সমস্ত কিছু দেখে নেবেন, ছবি শুদ্ধ সমস্ত কিছু। তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে সেই আধার কার্ডটি তার কি না, নাকি আধার কার্ডটি আসল নাকি নকল। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।